আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সাথে দেখা হলো একটা প্রভু বৈষ্ণব, কপালে তিলক কাটা। সে আমাকে বললো হরে কৃষ্ণ। আমি বললাম হরে কৃষ্ণ। সে আমার কাছে আসে, আমি তার কাছে যাই। যারা বললাম প্রভু বাংলাদেশের ঘটনাটা দেখেছেন তো? বলে হ্যাঁ দেখেছি। বলুন এর নিয়ে কী করা যায়। তখন উনি বললো দেখো আমরা বৈষ্ণব, আমরা সবাইকে ক্ষমা করি। আরে তোমাকে এটা কে শিখিয়েছে? এটা শ্রীকৃষ্ণের বাণী। বৈষ্ণব ঘাসের মতো হয়, মাথায় পা তুলে দিলেও চুপচাপ থাকে। আমি বললাম বোকাচোদা, শ্রীকৃষ্ণ এই শিখিয়েছে? বাঁশি দিয়ে সব হয়ে গেলে কৃষ্ণ সুদর্শন গান মাথা ধরেছে বোকাচোদা। ভগবান শিবের দেখেছেন এক হাতে আশীর্বাদ করে আছে, আর এক হাতে ত্রিশূলটা গান মারাতে ধরে আছে বোকাচোদা। পোঁদে সুড়সুড়ি দেওয়ার জন্য ধরে আছে। শ্রীকৃষ্ণ এক হাতে হাত তুলে আছে, কখনো বাঁশি ধরে আছে। বাঁশিতে যদি সব হয়ে যেত, সুদর্শন চক্র এই গান মারাতে ধরেছিল। তারপর বললাম বোকাচোদা গীতা তো পড়ো, গীতায় শ্রীকৃষ্ণ কী লেখা আছে কখনো ভালো করে পড়ো নি? বৈষ্ণব হয়েছো না? সালা আমি বৈষ্ণব নয়, গীতা পড়ি, শ্রীকৃষ্ণ কী বললাম সেটা ভালো করে জানি, পড়ি বোকাচোদা। তারপর ভাই আর সে কিছু বলেনি, চুপচাপ চলে গেছে। তাই ভাই হিন্দু ভাইদের একটা কথা বলছি, গীতা পড়ো। আর গীতা পড়ার মানে এই নয় ক্ষমা। ভগবান শ্রীকৃষ্ণ এক হাতে বাঁশিও ধরে, সুদর্শন চক্রও ধরে, গদাও ধরে, শঙ্খও ধরে। যখন যেটা প্রয়োজন হয় সেটাই ব্যবহার করে, অন্যায়ের বিরুদ্ধে ব্যবহার করে। তাই ভাই যদি পোঁদে বাঁড়া না খেতে চাও, সৎ পথে থেকো না, সৎ পথে থেকো, কিন্তু একত্রিত হয়ে বাঁচো। অন্যায়ের প্রতিবাদ করো, আর না হলে দীপুচন্দ্র দাসের মতো হওয়ার জন্য তৈরি থেকো। তুমি হয়তো কিছু হবে না, তোমার এখন পরিস্থিতি ভালো আছে, তোমার ছোটো ছোটো সন্তান রয়েছে, মেয়ে রয়েছে, ভাই সেগুলো বড় হতে হতে তাদের কি হবে না হবে আমি জানি না, তুমিও জানো না। যা হবে ভালো হবে। যদি এমন থাকো দীপুচন্দ্র দাস হবে, আর যদি এমন না থাকো পদক্ষেপ নাও, হিন্দু একত্রিত হও, জাতপাতের করো বিদায়, হিন্দু হিন্দু ভাই ভাই। যদি এটা মাথায় ঢুকিয়ে নিতে পেরেছো, তাহলে ভাববে তোমার জীবন সুরক্ষিত।